তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা হচ্ছে এতটুকু করেছিলাম যে আমরা গুগল দিয়ে যদি সাইন ইন করতে চাই দেন আমাকে গুগল দিয়ে সাইন ইন হয়ে দেন হচ্ছে আমাকে আমার নেম এবং ইমেজটা দেখাবে। আচ্ছা, ইটস টেকিং লঙ্গার। আচ্ছা, এবং এরপরে যদি আমি গিটহাব দিয়ে করতে চাই দেন গিটহাব দিয়ে সাইন ইন হয়ে আমাকে আমার গিটহাবের নেম এবং ইমেজটা দেখাবে। আচ্ছা, এখন লাস্ট যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা প্রোভাইডার আছে আমরা যেটা অ্যাড করেছিলাম, এটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজারকে অথেন্টিকেট করাতে চাই, মানে তাকে সাইন আপ বা সাইন ইন করতে চাই, তখন হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করবো। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টার্ম বলে নেই বেসিক্যালি, যেহেতু কথা কথা চলে আসছে, মানে অনেক এক এক জায়গায় হচ্ছে এক এক নাম দেওয়া থাকে। কোথায় কোথাও দেওয়া থাকে সাইন আপ, কোথাও কোথাও দেওয়া থাকে সাইন ইন। তো এখানে সাইন আপ, সাইন ইন, আবার হচ্ছে রেজিস্টার দেওয়া থাকে, আবার হচ্ছে লগ ইন দেওয়া থাকে, মানে এগুলোতে যাতে আমার কনফিউশন না হয়। ঠিক আছে। আচ্ছা, তো সাইন আপ মানে কি? সাইন আপ মানে হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আচ্ছা, রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ঠিক আছে। লগ ইন মানে কি? লগ ইন মানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্টের এক্সিস্টিং অ্যাকাউন্টে লগ ইন করলেন বা অ্যাকাউন্টে ঢুকলেন। ঠিক আছে। আর সাইন ইন মানেও সেম, মানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ওটাতে সাইন ইন করলেন। তাহলে সাইন ইন এবং লগ ইন জিনিসটা সেম, এবং রেজিস্টার আর হচ্ছে সাইন আপ জিনিসটা সেম। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে করবো। ঠিক আছে। তো এইটার জন্য আমরা হচ্ছে একটা ডিভ ক্রিয়েট করে ফেলি, চলেন, এবং এই ডিভের ভিতরে হচ্ছে আমরা সেই কাজগুলো করবো। ওকে। তো এই ডিভের আমি জাস্ট একটা নাম, ডিভের একটা ক্লাস নেম দিয়ে দিই কন্টেইনার, এবং বুটস্ট্র্যাপের যেই আপনার ফর্মস রয়েছে ওইখান থেকে হচ্ছে আমি জিনিসটাকে কপি করে নিয়ে আসবো আমরা, করে দেন হচ্ছে আমরা অলরেডি কপি করে ফেলছিলাম আমি, তো কপি করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি একটু উপরে দিয়ে দিই, যে এটার উপরে নিচে একটু মার্জিন থাকবে, এবং এইটার ভিতরে হচ্ছে আমাদের এই জিনিসটা থাকবে। আচ্ছা, এইখানে কিছু ইরোর দিতেছে, ইরোরগুলো কি আমরা যদি দেখি, ফার্স্ট যে ইরোরটা সেটা হচ্ছে ইনপুটের এখানে, সেইটা হচ্ছে আমরা ইনপুটের ক্ষেত্রে আমাদের এই জেএসএক্সে বেসিক্যালি হচ্ছে এটা মানে একটা সেলফ ক্লোজিং। ঠিক আছে। আর এই জিনিসটা আমরা কেটে দিব, এটা হচ্ছে লাগবে না, এটা হচ্ছে চেকবক্স টাইপের, এবং বাটন টাইপ এখানে অলরেডি আছে, বাকি সব ঠিক আছে। তারপরে যেটা সেটা হচ্ছে এখানে আমার ফরের জায়গায় হচ্ছে আমরা কি দিব, এইচটিএমএল ফর। ঠিক আছে। আপনার জেএসএক্সে হচ্ছে ফর বলে কিছু নাই, ওইখানে হচ্ছে বেসিক্যালি এইচটিএমএল ফর। ওকে। আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা করব সেইটা হচ্ছে এখানে ক্লাস আমাদের আমাদের জেএসএক্সে হচ্ছে ক্লাস বলে কিছু না, এখানে সব ক্লাস নেম। তো এটা আমরা ফিক্স করে ফেলি, চলেন, ক্লাস নেম। ওকে, ফিক্স করলাম, দেন অল ওকে। এবার যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখি দেখতে কীরকম হয়, এক্স্যাক্টলি এরকম। ঠিক আছে। আচ্ছা, এখন সেটা সেভ করেছিল দেখে আমার এরকম করে আসতেছে। এখন হচ্ছে আমরা এটা দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা রেজিস্টার করবো। তো এখানে আমরা কি করব, ডক্সে চলে যাব, ডক্সে চলে গিয়ে এখানে আমরা আসবে এই যে বিল্ড আছে, বিল্ডে যাব, বিল্ডে গিয়ে হচ্ছে অথেন্টিকেশনে যাব, অথেন্টিকেশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবে গিয়ে তারপরে হচ্ছে অপশনস দেখতে পাচ্ছি, যে এখানে গুগল তো করেই ফেলেছি আমরা, তারপর গিটহাবটা করেছি, এখন হচ্ছে করব হচ্ছে আমরা ইমেল অথেন্টিকেশন, ইমেল লিঙ্ক না, সরি এটা না, আমরা হচ্ছে করব পাসওয়ার্ড অথেন্টিকেশন, মানে হচ্ছে আমরা ইমেল পাসওয়ার্ড এগুলো নিয়ে করব। ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমরা ফার্স্ট স্টেপে চলে আসছি, এখানে কি করতে হবে, অথটাকে গেট করতে হবে, গেট অথ এটা অলরেডি করছি, এবং ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই জিনিসটাকে করতে হবে। ঠিক আছে। এখন তাহলে এই জিনিসটাকে কোথায় করব, এই জিনিসটাকে এখানে কপি করে নিয়ে আসলাম, এবং এই জিনিসটাকে কপি করে আমাদের করে নিয়ে আসবো যে, এবং এখানে আরেকটা জিনিস করতে হবে, এই ফর্মটা যখন সাবমিট হবে তখন হচ্ছে আমি কিছু একটা করবো, যে ফর্ম অন সাবমিট কি হবে, হ্যান্ডেল সাবমিট। ঠিক আছে। এই নামে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে আমাদের, হ্যান্ডেল সাবমিট। ওকে। এখান থেকে হচ্ছে ইভেন্টটা নিব, এবং ইভেন্টটাকে হচ্ছে আমি প্রিভেন্ট করে দিব। কেন, ইভেন্ট ডট প্রিভেন্ট, প্রিভেন্ট ডট টিইএফএইউএলটি ডিফল্ট। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে হ্যান্ডেল সাবমিট, এখান থেকে ইভেন্টটাকে যদি পাস করে দেই, বা এটা এভাবে না লিখলেও চলবে। এইবার যদি এখানে, আচ্ছা এটাকে আমি কনসোল করি, আচ্ছা এখানে কিছু ইরর দিচ্ছে, রিফ্রেশ করে দেখি, হ্যাঁ এবার ইরর দিচ্ছে না। তো এখানে যদি আমি যেটা করব সেইটা হচ্ছে এখানে আমি জাস্ট ইনিশিয়ালি কনসোল করে দেখি কি দিচ্ছে আমাকে, কনসোল লগ ই ডট টার্গেট ইমেল ডট ভ্যালু পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করে ফেলি এর আগে বেসিক্যালি আমি যেটা করব, এইটার আগে ফর্মটা সাবমিট হওয়ার আগে
আমার যেই ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট ফিল্ড দুইটা আছে, একটা হচ্ছে ইমেইলের, একটা হচ্ছে পাসওয়ার্ডের। এই দুইটা জিনিসকে আমি হ্যান্ডেল করে দিই, মানে ইনপুটটাকে আমার সেভ তো করতে হবে কোথাও, তাই না? তো এইখানে হচ্ছে এটার আচ্ছা এখানে হচ্ছে কয়েক রকমের সিলেক্টর আছে। একটা হচ্ছে মনে করেন অন ক্লিক, ঠিক আছে, মানে ক্লিক করলে, তারপর হচ্ছে অন অ্যাবর্ট, মানে আপনি এখান থেকে যখন অ্যাবর্ট করলেন, বা অন ফোকাস, মানে যখন আপনি ফোকাস করলেন, ঠিক আছে, বা হচ্ছে অন চেঞ্জ। আচ্ছা একটা একটা করে দেখি। মনে করেন আমরা হচ্ছে ফার্স্ট দেখব অন চেঞ্জ, CHANG, অন চেঞ্জ। অন চেঞ্জের একটা ফাংশন ডিক্লেয়ার করবে, এটা হচ্ছে মনে করেন হ্যান্ডেল ইমেল চেঞ্জ, ইমেল চেঞ্জ, এবং ইমেলটা চেঞ্জ করবে, মানে ইমেল চেঞ্জটাকে হ্যান্ডেল করবে বেসিক্যালি এখানে। তো কি হ্যান্ডেল করবে? কনস্ট্যান্ট হ্যান্ডেল ইমেল চেঞ্জ, এবং এইখানে হচ্ছে বেসিক্যালি ও ইভেন্ট, এবং এইখানে আমরা এটাকে কনসোল করে দেবো তো টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ইরর দিল। আচ্ছা এখানে আমরা হচ্ছে ঠিক করে লিখি নাই হচ্ছে আমাদের ফাংশনটা। তো এখন যে জিনিসটাকে আমরা দেখি, আমাদের ওয়েবসাইটে যাই, মনে করেন এই জিনিসটাকে, মনে করেন এটা আছে, ফার্স্ট টাইম কি লিখলাম, মনে করেন আমি কিছু একটা লিখতে চাচ্ছি যে টেস্ট, দেখছেন প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ইয়া করতেছে, আমি একটা একটা করে লিখতেছি এবং প্রত্যেকটা কনসোলে লক করতেছে টেস্ট ডট টেস্ট, মানে যতটা লিখতেছি প্রত্যেকটার জন্য, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা মানে এই মানে যেই সিলেক্টরটা ইউজ করতেছি, মানে অন চেঞ্জ ক্যাপচার, মানে এইটা এখানে জন্য প্রেফারেবল না, মানে ইমেলের জন্য। এটা অন্য ক্ষেত্রে আমরা ইউজ করলে জিনিসটা কাজে দিবে। তো এইটা না, আমরা হচ্ছে আরেকটা করতে পারি, মনে করেন অন ফোকাস, যখন এটা ফোকাসে থাকবে। কোথায় এটা? অন চেঞ্জ না করে মনে করেন অন ফোকাস, তার মানে যখন এটা ফোকাসে থাকবে তখন আর কি করবে। তো এখানে যদি দেখি, মনে করেন আচ্ছা পুরোটাকে খালি করে দেই, যে অন, দেখছেন এটা ফোকাসে আছে, এখন দেখা যাচ্ছে যখন এটা বের করে দিব। আচ্ছা এটা হচ্ছে আবার দেখা যাচ্ছে, দেখছেন এখানে ইফতিখার লিখছি, আমি যদি মনে করেন আবার কিছু একটা লিখলাম, ঠিক আছে, আমি এটাকে এখন দেখাচ্ছে না, বের হয়ে গেলাম, আবার যখন এখানে যাবে তখন দেখাবো, দেখবেন, এই দেখছেন, মানে এইটা হচ্ছে বেসিক্যালি আপনার অন ফোকাসের কাজ, ঠিক আছে। এখন যদি অন ব্লার করি, ঠিক আছে, অন ব্লার কি, তার মানে হচ্ছে যখন এটা ব্লার হয়ে যাবে বা এটার কাজ শেষ বেসিক্যালি, মনে করেন এখানে আছি দেখাচ্ছে না, ঠিক আছে। এখন যদি আমি এখানে কিছু একটা লিখি, উপরটা আপাতত বাদ দিয়ে দিলাম, দেখা যায় এটা লিখলাম, এখন যদি এখান থেকে সরে এখানে চলে আসি, তাহলে কি হলো, এটা ব্লার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা ইয়া হয়ে যাচ্ছে অটোমেটিক, এটা সেভ করা আছে দেখে। তো মনে করেন মানে যেটা বোঝাতে চাচ্ছি, এইটা আমি এটা শেষ, এখানে চলে আসলাম, দেন এটা, আরে রিফ্রেশ দিই দাঁড়ান। তো এখন হচ্ছে আমি এটাকে নিলাম, এখন আমি এখানে চলে আসলাম, আবার যখন এখানে গেলাম তখন এটা দেখাচ্ছে, ঠিক আছে। বা বেসিক্যালি যখন আমি এই সাবমিট বাটনটা ক্লিক করব, তখন হচ্ছে পুরো জিনিসটা সাবমিট হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে ইমেলটা ঠিক করে লিখি না আমি, gmail.com, যে সাবমিটে দেখছেন রিফ্রেশ হয়ে কিন্তু চলে গেছে, জিনিসটা দেখা যাচ্ছে না। তো সেজন্য হচ্ছে এখানে এই যে প্রিভেন্ট ডিফল্ট করছিলাম, যে যাতে হচ্ছে জিনিসটা থাকে, ঠিক আছে, মানে এটা ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে বেসিক্যালি এটা রিফ্রেশ হয়ে যায় সাবমিট হওয়ার পরে, ঠিক আছে। এটা যাতে রিফ্রেশ না হয় এই জন্য হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট করছিলাম তখন। আচ্ছা যাই হোক, এখন যদি দেই, এখন দেখবেন রিফ্রেশ হবে না, এবং এখানে যদি দেই, দেখছেন এখন কিন্তু এটা যখন শেষ করে আমি যখন এখানে আসছি তখন কিন্তু কনসোল করছে। আচ্ছা 1 2 3 4 এবং সাবমিট দেই, দেখছেন সাবমিট কিন্তু হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে হ্যান্ডেল সাবমিট। আচ্ছা এই হ্যান্ডেল সাবমিটের আচ্ছা এখানে হচ্ছে ইমেলটাকে হচ্ছে আমরা অন ব্লারে বেসিক্যালি আমরা ইয়া করছি, ইমেলটাকে পাসওয়ার্ডটাকে সেমভাবে করে ফেলি, যে পাসওয়ার্ডটা হচ্ছে, পাসওয়ার্ডটা কোথায় আমাদের, এই যে পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম জিনিসই করবো, জাস্ট এখানে হচ্ছে হ্যান্ডেল পাসওয়ার্ড চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা এবং এইখানেও সেমভাবে এভাবে যে ফাংশনটা লিখেছি ওইটাতে করব, এবং এইখানে হচ্ছে কনস্ট্যান্ট হ্যান্ডেল পাসওয়ার্ড চেঞ্জ, ওকে। আচ্ছা এবং এইখানে কনসোল না করে আমি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলি। এখানে হচ্ছে জিনিসটাকে আমি নিয়ে এসেছিলাম একটু আগে, যে এখানে দুইটা আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলি, একটা হচ্ছে আপনার ইমেইল সেট ইমেইল, এবং এইখানে ইউজ স্টেটে হচ্ছে আমি একটা এমটি স্ট্রিং দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে আপাতত কোনো ইমেল টিমেল না এরকম। পরেরটা হচ্ছে আমি একটা পাসওয়ার্ড,
পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড, ঠিক আছে, এটাও এমটি দিয়ে দিলাম। তো এখানে সেট ইমেল কি করব, এই যে এখানে কনসোল করতেছিল ইমেল চেঞ্জে, এখানে হচ্ছে ইমেলটা সেভ করলাম এবং এইখানে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করলাম, ভালো কথা। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা যে ডকুমেন্টেশনটা গিয়েছিলাম কোথায়, এই যে ডকুমেন্টেশনটা, এখান থেকে এটা কপি করে আনছিলাম, যে সেম জিনিসটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। তো এইটা পেস্ট করলাম এবং হচ্ছে যে জিনিসটা আমাদের লাগবে সেইটা মনে করেন এখানে আমরা এটাকে সেভ করতেছি, তো এখানে হচ্ছে আমরা মনে করেন কনসোল করে দেখি যে এখানে আসলে হচ্ছে এটা কি। আচ্ছা, ইউজার ক্রেডেনশিয়াল এটা করলাম, অথ ইমেল, হ্যাঁ ঠিক আছে, এবং ইউজার তো হইলো এবং হচ্ছে মনে করেন কনসোল করলাম ইউজারটাকে, ওকে। এবং ইরর কোড এটা আপাতত দরকার নেই, আচ্ছা এটাও আপাতত মনে করেন কনসোল করলাম, কোনো ইরর টিরর যদি দেখায়, আরে ঠিক আছে। আচ্ছা, আর কিছু নাই, হ্যাঁ। এবার যদি ওয়েবসাইটে যাই, আমরা আমাদের চেক করি, দেখি কি কি ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ইউজার ক্রিয়েট করা আছে। আপাতত এই দুইটা দিয়ে আছে। আমরা যদি এখানে যাই, একটা রিফ্রেশ করি, নাই। এখন যদি আমরা করি এই নাম দিয়ে gmail.com এবং এখানে হচ্ছে সাবমিট দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে একটা প্রবলেম, আনকট দেখাচ্ছে, এখানেও ক্রিয়েট হয় না। আচ্ছা আচ্ছা, এইখানে আই গেস আমরা একটা মিস্টেক করছি, দেখি। হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল ইমেল চেঞ্জ, হ্যান্ডেল পাসওয়ার্ড অন ব্লার, ঠিক আছে, এখানে প্রবলেম নাই। বাটন ঠিক আছে। এখানে এখান থেকে যদি আমরা এখানে ইভেন্ট পাস করা লাগবে না, এখান থেকে ইভেন্ট পাস না করলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে পাস করা লাগবে না, এটা অটোমেটিকই পাবে এখান থেকে। আচ্ছা, আবার একটা ট্রাই করে দেখি কি সমস্যা হয়েছে। এইখান থেকে মনে করেন আচ্ছা, এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। চলেন প্রিভেন্ট করি, এটা হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট, তো এইটাই। তো এখানে হচ্ছে এই জিনিসটাকে আমরা ভুলভাবে লিখছি, এই জন্য এটা কাজ করতেছে। ই ডট প্রিভেন্ট ডিফল্ট আর কি, বেসিক্যালি প্রিভেন্ট ডট ডিফল্ট, নোটিস করি না আসলে। তো এই জন্য হচ্ছে একটা বাগ হচ্ছিল। এখন যদি আমরা দেখি, এখন ইনশাল্লাহ হওয়ার কথা। ইমেল দিলাম, সাইন ইন করলাম, এখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব, দেন যদি দেই, আচ্ছা ইরর কোড অথ ইন্টারনাল ইরর, একটা ইরর দিচ্ছে আমাদেরকে, ইরর মেসেজ হচ্ছে ফায়ারবেস ইরর অথ ইন্টারনাল ইরর। আচ্ছা, ইন্টারনাল করে একটা ইরর দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা ট্রাই করি, eftykharrahman@gmail.com, এবং এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিই মনে করেন। আচ্ছা, ইন্টারনাল ইরর দিচ্ছে, দেখি কোনো একটা বাগ হয়েছে কিনা আমাদের এখানে। আচ্ছা, আমাদের কি ক্রিয়েট করা আছে এজন্য? না, এটা থাকার জন্য না মনে করেন। আচ্ছা, আমরা মনে করেন test@test.com, এবং এইখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে যদি করি, আচ্ছা ইন্টারনাল ইরর দিচ্ছে। আচ্ছা, চলেন এটাকে আমরা ফিক্স করি। তো এখানে যে ওয়ের্ড প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা এইটা যখন এই ফাংশনে ঢুকতেছে তখন ওকে প্রিভেন্ট করে দিচ্ছে, তো এখানে ওপর আর কিছু এক্সিকিউটিভ করতেছে না। তো দ্যাটস ওয়াই এই প্রিভেন্ট করবো ঠিকই আছে, বাট আমাদের কাজ শেষ হোক তারপরে তুমি প্রিভেন্ট করো। তোমার রিফ্রেশ করি পরে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম। এখন হোপফুলি হওয়ার কথা, ঠিক আছে। এখন যদি আমরা দেখি কি হলো, আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখলাম এবং আমরা একটা পাসওয়ার্ড দিলাম, মনে করেন কিছু একটা দিলাম। এখন যদি সাবমিট দেই, সাবমিট ক্লিক করে নাই, হ্যাঁ এই দেখছেন। এখন হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে। কি রেসপন্স দিল? আমরা ডিসপ্লে নেমটা নাই আমাদের, যেহেতু ইনপুট দেই নাই। আমরা একটা ইমেল দিলাম, সেই ইমেলটা দিল, প্লাস হচ্ছে আমাদের ফোন নাম্বারও দেই নাই, প্লাস হচ্ছে আমরা আর কিছু দিয়ে নেই, তাই না? আমরা হচ্ছে কোনো টিমেজও কিছু দেই নাই। এগুলো পরে আমরা কীভাবে কী করতে পারি এটা পরে দেখবো। বাট এখন যদি আমরা এখানে চলে আসি, একটা রিফ্রেশ দিয়ে দেখেন, আমাদের ইমেলের মানে এই ইমেল অ্যাড্রেস এগেন্সটে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা যদি র্যাপ আপ করি, তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম মানে এই ভিডিওগুলো থেকে। ফার্স্ট যেটা শিখলাম, কীভাবে হচ্ছে একটা ফায়ারবেসের অ্যাকাউন্ট আপনার সেট আপ করতে হয়। তারপরে হচ্ছে শিখলাম কীভাবে গুগলের অথেন্টিকেশন অ্যাড করতে হয়। তারপরে হচ্ছে গিটহাবের, এবং লাস্ট হচ্ছে তারপর ইমেলের। ঠিক আছে, পুরো জিনিসটাকে যে একটা ওভারভিউ দিয়ে চলেন। ফার্স্ট কী করলাম? ফার্স্ট হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে গেলাম, ভালো কথা। প্রজেক্টটা ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা এখানে এই সাইন ইন যে মেথডগুলো আছে এখান থেকে প্রোভাইডার অ্যাড করলাম।
প্রোভাইডার অ্যাড করে জাস্ট গুগল ইমেলের জন্য তেমন কিছু করা লাগে না, বাট গিটহাবের জন্য হচ্ছে আমাদের যে গিটহাব প্রোফাইলটা আছে এখানে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে হচ্ছে তারপর আচ্ছা জিনিসটাকে আবার একটু ওভারভিউ করে চলেন। এখানে হচ্ছে এখানে আমরা যদি গিটহাবে যাই, গিটহাব এইখানে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে হচ্ছে আমরা ডেভেলপার সেটিংসে গেলাম, ডেভেলপার সেটিংসে গিয়ে ও অ্যাপ মানে অথেন্টিকেশনের জন্য, দেন এখানে গেলাম, এখানে গিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন যেহেতু আমার ছিল এই জন্য ক্রিয়েট করতে হয় নাই, এবং এখান থেকে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট, এখানে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেটটা নিয়ে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই যে এখানে। আচ্ছা তারপর আর ইমেল আর ইমেল পাসওয়ার্ড আর গুগলের জন্য হচ্ছে কিছু করা লাগে না আমাদের, তাও মানে বিল্ট ইন আর কি ঠিক করাই আছে। তারপর হচ্ছে যেটা করব, তারপর হচ্ছে আপনার এই আমাদের ডকুমেন্টেশন চলে যাবে, এই ডকুমেন্টেশনে গিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা জন্য দেখবো। ফার্স্টে হচ্ছে আমরা দেখলাম গুগলের জন্য গুগল আউথ প্রোভাইডার নিলাম, এবং সাইন ইন উইথ পপ আপ দিয়েও দেখলাম, সাইন ইন উইথ রিডাইরেক্ট দিয়েও দেখলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে গিটহাব দিয়ে কীভাবে করতে পারি, সেম জিনিস সেম কোড, জাস্ট গিটহাব আউথ প্রোভাইডার দিলাম, এরপরে হচ্ছে জাস্ট এখানে হচ্ছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলাম, এবং আমি যদি চাই লগ ইন করতে দেন হচ্ছে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা দিয়ে সেমভাবে আমি লগ ইন করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা 3টা অথেন্টিকেশন শিখে ফেলাম, এরপরে হচ্ছে জিনিসটাকে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। তো এতটুকু যদি করতে পারেন আপনি আসলে অনেক কিছু শিখতে পেরেছেন, কজ অথেন্টিকেশন অ্যাড করা ওয়েবসাইটে খুবই ক্রুশিয়াল একটা জিনিস, ঠিক আছে। কারণ মনে করেন আপনার বাসায় যেরকম কেউ নক করে ঢুকতে চায়, ঠিক আছে, আপনি হয়তো তাকে ঢুকতে দিবেন কি দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি তাকে চিনেন কি চিনেন না। এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটে আপনি একটা ইউজারকে অথেন্টিকেট করাবেন কি, বা ইউজারকে হচ্ছে আপনি মনে করেন কোনো একটা কাজ করতে দিবেন কি দিবেন না, যেমন মনে করেন ফেসবুকে আপনি কিছু জিনিস হচ্ছে দেখতে পারেন লগ ইন করা ছাড়া, বা কিছু জিনিস দেখতে পারেন না, যেমন কারোর বলে কমেন্ট করাটা এরকম, বা আপনি লিঙ্কডিনে গিয়ে এরকম জিনিসটা হচ্ছে কিছু জিনিস দেখতে পারেন কিছু জিনিস দেখতে পারেন না, বাট টুইটারে হচ্ছে আপনার পুরোটা লগ ইন না করলে আপনি কিছু দেখতে পারেন না। তো এটা হচ্ছে অথেন্টিকেশন একটা সিস্টেম। বা হচ্ছে আমাদের এই ই কমার্সে আমরা কীভাবে করবো, আমরা হচ্ছে বেসিক্যালি সব কিছু দেখাবো তাকে, বাট যখন সে পারচেস করতে যাবে তখন হচ্ছে তার কাছ থেকে আমরা একটা অথেন্টিকেশন করে তাকে হচ্ছে আমরা চেক আউটে পাঠা দিব, চেক আউটে পাঠা সে হচ্ছে চেক আউট করে দেন হচ্ছে আমাদের পেমেন্ট গেটে যে থাকবে পেমেন্ট গেটে পেমেন্ট করে তারপরে সে হচ্ছে তার ড্যাশবোর্ডে চলে যাবে এরকম কিছু। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে আসলে একটা ওয়েবসাইটে বা একটা আমাদের অথেন্টিকেশন সিস্টেম থাকাটা কতটা জরুরি। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা হচ্ছে অথেন্টিকেশনের এই জিনিসগুলোকে র্যাপ আপ করতেছি, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কীভাবে এই জিনিসটাকে কোডটাকে রিফ্যাক্টর করে আরও বেশি অর্গানাইজড করতে পারো সেই জিনিসটা দেখবো। তো আমরা এই ভিডিওটা থাকছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।